ভিপি ইমরানের গোপন তথ্য ফাঁস করার কারণে এইবার গ্রেপ্তার হলেন জান্নাত তোহা। ইতিমধ্যে পুলিশ তোহাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এমনকি অন্যদিকে ভিপি ইমরান জান্নাত তোহার গোপন ভিডিও আবারও ফাঁস করে দিল। তো আসলে কি সেই ভিডিও জান্নাত তোহার, তা সবকিছু ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া পুলিশ কেন গ্রেপ্তার করলো তোহাকে, তো চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। ইমরান না সাপের গর্তে তো হাত দিচ্ছে, এবার সাপ কাটলে সাপের বিষ তো একটু নিতে হবে, তাই না? এটার জন্য তুমি রেডি থাকবে। এই যে গাইস সব প্রুফ নিয়ে আসছে, আপনাদেরকে একটু শোনাই। ওর যত কুকর্ম কুকীর্তি সবকিছু আস্তে আস্তে ফাঁস হবে, আপনাদেরকে আগে আমি বিষয়টা শুনে নিই। এটা হচ্ছে আলম হাসান, যার বয়সের সাথে ইমরানের সম্পর্ক, যার কারণে ডিভোর্স হয়েছে, সে তার মুখ থেকে সরাসরি বক্তব্য। আমার সংসারটা ওরা সবাই মিলে নষ্ট না করলেও পারতো। এখানে 4 জন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত করছে। কি ও ইমরানের সাথে ও তখন থেকে রেগুলার কথা বলে। তো যখন বাপের বাড়ি তখন সিজুকা সময় আমার কয়ে দিল যে ইমরানের সাথে আপনার বউ কথা হইতেছে, আপনি দেখেন। তখন রাত বাজে 1টা। পরে আমার শ্বশুরে বললাম আব্বা আপনি ঘরে যা দেখেন তো ও কার সাথে কথা বলে। পরে আমার শ্বশুর আর ওর বোনের জামাই যা মনে করেন হাতে নাতে ধরছে। পরে আমি রাত 1টার সময় ইমরানের সাথে কিসের কথা, ওর সাথে যে শর্মিলার কথা কয়, এটা তো 4-5 মাস আগেই ভাই আমি আমার শ্বশুর বাড়ির অবস্থায় আমি ধরছি। আমার ফ্যামিলিগত প্রবলেম, এখানে তো ইমরানের জড়ানোর কোনো দরকার ছিল না। ইমরান কে এখানে, ইমরান কই থাকে? আমার বউর সাথে ইমরানের কিসের পরিচয়? আর আমার বউই বা ইমরানের সাথে কথা বলতে যাবো কেন? ও তের আগে স্বীকারই করছে যে কথা বলছে ইমরানের বউ 40 মিনিট। ইমরানের বউরই তো আমার বুঝি না। ইমরান, আমি একটা কথা বলে দিতে চাই ভাই, আমি অনলাইনে এই বিষয়গুলো পাবলিক করতে চাই না। যেহেতু তুমি এসে ডিরেক্ট আমাকে বাজেভাবে বলছো, আমি জাস্ট এতটুকুই চাইছি যে অনলাইনে এসব ছড়াছড়ি না হোক, কারণ এগুলো মানুষ দেখে, ছোট ছোট বাচ্চা পোলাপান দেখে। তুমি এসে কি করতেছো, আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছো, আমি নাকি তোমার এই করছি সেই করছি। ভাই তোমার আমি কিচ্ছু করি না, তুমি আমার থেকে যা পাইছো ওইটার আগে হিসাব করতে বসো, ঠিক আছে? আর তুমি হচ্ছে আরেকজনের বইয়ের সংসার নষ্ট করে দাও, সেগুলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। আমি ফার্দার একটা কথা বলে দিলাম, যদি তুমি উল্টা পাল্টা কোনো কিছু করবে, এটা তোমার জন্য ওয়ার্নিং। তুমি হয়তো ফেসবুকে অনেক কিছু করতে পারো, অনেক ইয়ে করতে পারো, বাট আমি তোমার ওয়ার্নিং দিয়ে দিলাম, তুমি যদি উল্টা পাল্টা কোনো কিছু করো, তোমার প্রত্যেকটা জিনিস, তোমার কোন জায়গায় কোন আকাম কুকাম করে আইছো, সবকিছুই কিন্তু আমি ছাড়তে বা পাবলিকের সামনে আনতে, তোমার রিয়েল চেহারা আনতে বাধ্য হবো, ঠিক আছে? ইমরান, ভালো মতো বলে দিতেছি, একটা কথা আছে শুনো, বাপের লগে বেয়াদবি করতে নেই, ঠিক আছে? তুমি ইমরান, ঠিক আছে তুমি ইমরান, বাট আমি আমার জায়গা থেকে তোহা। সো একটা জিনিস মাথায় রাখবা। আর ওর যত দেখেন গাইস, আমি হচ্ছে সরাসরি যে আলম হাসান, এই যে আলম হাসানের সাথে আমার কথা হয়েছে, তো প্রত্যেকটা জিনিস, এই ছাড়াও ওর বিভিন্ন ধরনের ঝামেলা আছে, এগুলো হচ্ছে আমি বলতে চাচ্ছি না, কারণ ভাই অনলাইনে জিনিসগুলো পাবলিক করা যদিও ঠিক না, কারণ খুব বাজে বাজে জিনিস আমি চাই না এগুলো বলতে। তারপরও যদি তুমি নিজের দোষ থাকতে তোমার কাছে এসে গালিতেছে। গাইস একটা কথা আপনারা যদি বুঝার হন তাহলে এতটুকু বুঝবেন, নিজের দোষ সবাই ডাকতে চায় ভাই। আমি তো ভাই 5 বছর ধরে সংসার করতেছি, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে যাই না, কোনো মেয়ের সাথে কথা বল। তোমার কেন দরকার অন্য বেটির সাথে কথা বলা, আরেকজনের বউর সাথে কথা বলা, আরেকজনের সংসার ভাঙে এখন খুব শান্তিতে আছো নাকি? পারলে তুমি যে সংসারটা ভেঙে দিচ্ছ ওই মেয়েরে তুমি বিয়ে করে দেখাও, তুমি বিয়ে করে দাও। তোমার কাছে তুমি যে আরেকজনের সংসার ভাঙছো ওই মেয়ের দায়িত্ব এখন তোমার নিতে হবে, এটা অনলাইনে এসে তোমার ক্লিয়ারেন্স দিতে হবে, ক্লিয়ার করতে হবে। ইমরানের যে আমি পীর সাহেব কই, এমনি করে সে আসলেই পীর, সে দুনিয়ার সব ধরনের আকাম কুকাম করবো কইরা সে সবার কাছে ভালো থাকবে, সে সবার কাছে হিরো, সে সবার কাছে কি নিজের দোষ থেকে সবাইরে ক্লিয়ার ইয়া করব। তো আমি তোমার ফার্দার এই কথাটা বলে দিচ্ছি, বাপের সাথে অ্যাটলিস্ট লাগতে আসে না, ঠিক আছে? খুবই খারাপ ভয়াবহ অবস্থা, খুব খারাপ। আমি তো হয় কখনো চেতি না কারো প্রতি, কিন্তু তোমার প্রতি চেয়েছি কেন, তুমি ভালো করে জানো, তুমি ভালো হয়ে যাও। এক কথায় বললাম, তুমি ভালো হয়ে যাও। অনলাইনে যাতে আর এইসব জিনিস নিয়ে কোনো ভিডিও না দেখি আমি। আল্লাহ হাফেজ। আচ্ছা, যেহেতু এই কথাটা বললেন, এটা আমাকে আরো 2-1 জন জিজ্ঞেস করতো। বিষয় হয়েছে ভাই, ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে, ওইখান থেকে ওদের ভিডিও, ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যে একটা ফোন হারায় গেল, আমার এটা লক দেওয়া থাকবে, এই দেওয়া থাকবে। কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা, আমি এই ব্যাপারে, এই ভিডিও ব্যাপারে আমি কিছুই জানি না। এটা ভিত্তিহীন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে। আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দিইনি যে তোমরা এটা করো, এটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে, এই যে জান্নাত তো যে অকারণ গুলা করতেছে, বা এই যে এখন যেগুলা বলে, এই যে এখন যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলোকে আমি তাকে বলে দিছি, এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে। তো বিষয় হচ্ছে তাদের যে লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন, ওই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা ভিত্তিহীন কথাবার্তা। আপনারা সবাই যে জান্নাত তোহারা চিনেন না, দুধ ছাপ দিয়ে হচ্ছে মানে কি জানি বলে, দুধ দিয়ে কাল ছাপ পালছে, এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও মানে দালালি করে,
ওর আব্বু লাগে, ওর আব্বুর সাথে দালালি করে। বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম? এই জান্নাত তো পেজটা আমার নিজের হাতে খোলা। আমি তোর আমার এই যে রুমে বসে আছে, এই রুমে আছিলি, তোর বাড়িওয়ালা বের করে দিছে, তুই গার্মেন্টসে চাকরি করতি, তুই সেই থেকে টাকা ইনকাম করছস, মিরপুরে সেলুন দিছিস, এখন বড় বড় মুখ দিয়ে কথা ফুটছে। এই জান্নাত তোর কথা বলতেছি, মানুষ যে কত বড় নিমুখ হারাম ভাই। এই দুনিয়ায় কাউরে আমি এখন যে দেখেন না, আমি কাউরে উপকার করি না, কারণ করলে আমার বিপদ। এই পর্যন্ত যে পর্যন্ত উপকার করছি, এখানে আমার বিপদ হইতে হয়েছে। তো এটার একটা সে এসে আমাকে বলতেছে যে ইমরান এত বাড়ি গাড়ি গাড়ি কিভাবে করে ফেলছে, এই যে এত ব্যবসা কিভাবে দিয়ে ফেলছে। আমি ভাই বাড়িটা আমি ইউটিউবের টাকা, জমিরা ইউটিউবের টাকা কিনছি, বাড়ি করছি, তো সব ভাই স্টেটমেন্ট তো আমার কাছে, দুদকের লোক আমার কাছে হিসাব চায়। তুই হিসাব চাও কে? আমার কাছে স্টেটমেন্ট আছে, আমি ফেসবুক থেকে আর্নিং করছি, আমার ব্যাংকে ডলার ঢুকতেছে, স্টেটমেন্ট আছে না? অবশ্যই। তো আমি যদি কোনো ক্রাইম করতাম, মাঝখানে আমার একটা মারামারির ভিডিও ছেড়ে দিছে ডাকাত বলে, আরে আমি ডাকাতি করলে যে আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময়, এটা আবু সাইদ যেদিন মারা গেছিল ওই দিন নিয়ে গেছিল। আজকে আমি ডাকাতি করতাম, চুরি করতাম, এভাবে আমি কথা বলতে পারতাম না, আমি জেলে থাকতাম, গ্রেপ্তার হয়ে যেতাম। তো বিষয় হচ্ছে এই ধরনের এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে, চামড়ার মুক্ত ভাই অনেক কিছু বলা যায়, কিন্তু সঠিক প্রমাণ সহকারে কথা বলতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরেন আমার এক ক্লোজ বন্ধু, সে যদি বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায়, সে কোন একটা বিপদে পড়ছে, তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে, তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনার বাসায় আমি থাকতে চাই, আমি অনেক বিপদে আছি, কান্নাকাটি করে। তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো। তো এই আচ্ছা আসোটা বলাতে ওরা এখানে কয়েকদিন ছিল। আমি আশ্রয় দিয়েছি যে তা না, ও আমার বাসায় ছিল, পরে আবার ওই বাসাতে আবার গেছে। জিনিসটা যখন যে থেমে যায় তখন আর কি আমি ভাই আসলে সবসময় লিগেলটাই বলতে পছন্দ করি। তখন তাদের ইস্যু গুলা দেখলাম, মানুষ দেখতেছে, তাদের যে কোনো ভিডিও তাদেরকে নিয়ে ছাড়লে ভিউ হচ্ছে। এখন সবাই তো ভাই যে আপনারা ভিডিও করতেছেন ভিউর জন্য করতেছেন, আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন, টাকা খরচ করে, এমনি তো আসেন নেই। তো তাদেরকে নিয়ে ছাড়লেই একটা কন্টেন্ট ছাড়লে 5 মিলিয়ন ঠিক ঠিক বলে ঠিক ঠিক এই মুহূর্তে। তো বিষয় তাদেরকে ভিডিও ছাড়লে 10 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হইতো, ভালো ইনকাম হইতো। আমি কিন্তু ওই আশায় ছাড়ছি, আর্নিং হচ্ছে। আর একটা চিন্তা করতাম যে কে কি বললো আমি ওইটা না দেখি, আমার আর্নিং হচ্ছে, আমার তো দিন শেষে যত হোক আমার পরিবার চালাইতে হবে, আমারও টাকার দরকার আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখে বুঝতেই পারলেন কি কারণে গ্রেপ্তার হয়েছে তোহা। তাছাড়া অন্যদিকে ভিপি ইমরান তার কি গোপন তথ্য ফাঁস করে দিল। নিজেরা ভাইরাল হওয়ার জন্য নিজেদের ভিডিও ভাইরাল করে দেয় জান্নাত এবং তোহা। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখে আপনাদের মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ।